বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে এমন কিছু কথা বলবো যা তোমার জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে। সফল হতে চাইলে নিজের জীবনের দায়িত্ব নিতে হবে। আজ আমরা জানব কিভাবে ছোট ছোট পরিবর্তন তোমাকে বড় সফলতার পথে নিয়ে যাবে। নিজের ওপর বিশ্বাস। বন্ধুরা, আমরা প্রায়ই জীবনে একটা কথা শুনি, আমি পারবো না। এই কথাটাই আমাদের সবচেয়ে বড় শত্রু। কারণ তুমি যদি মনে করো তুমি পারবে না, তাহলে তুমি কখনোই চেষ্টা করবে না। আর চেষ্টা না করলে সফলতা আসবে কোথা থেকে? সফলতার প্রথম ধাপ হলো নিজের ওপর বিশ্বাস। ভাবো, বিদ্যুতের বাতি যদি আজ আমাদের জীবনে না আসতো, তাহলে পৃথিবী কেমন থাকত? অন্ধকারেই হয়তো আটকে থাকত মানব সভ্যতা। কিন্তু থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েও হাল ছাড়েননি। অনেকে তাকে নিয়ে মজা করত, বলতো তুমি ব্যর্থ। কিন্তু এডিসন হাসি মুখে বলেছিলেন, আমি 1000টা ব্যর্থতা পাইনি, আমি 1000টা উপায় শিখেছি যেগুলো কাজ করে না। শেষ পর্যন্ত তার বিশ্বাসই তাকে সফল করেছে। এবার নিজের জীবনটা দেখো। তুমি যদি নিজের উপর বিশ্বাস না রাখো, তাহলে অন্য কেউ কেন তোমার উপর বিশ্বাস রাখবে? তুমি যদি নিজেকে ছোট ভাবো, তবে পৃথিবীও তোমাকে ছোট করেই দেখবে। বন্ধুরা, সফল মানুষরা আমাদের মতোই সাধারণ মানুষ, শুধু একটা পার্থক্য, তারা নিজেদের উপর বিশ্বাস রেখেছে, আর আমরা প্রায়ই সন্দেহ করি। তুমি আজ যদি সিদ্ধান্ত নাও, আমি পারবো, আমি পরিবর্তন করতে পারবো, তাহলেই তোমার ভেতর একটা নতুন শক্তি জন্ম নেবে। হয়তো আজ তুমি ছোট একটা পদক্ষেপ নেবে, কিন্তু একদিন সেই পদক্ষেপই তোমাকে পাহাড়ের চূড়ায় দাঁড় করাবে। মনে রেখো, বিশ্বাস করো তুমি পারবে। এই বিশ্বাসই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সময়ের মূল্য। বন্ধুরা, তুমি কি কখনো ভেবেছ পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে সফল উদ্যোক্তা আর আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায়? আমরা সবাই প্রতিদিন সমান 24 ঘন্টা পাই, কিন্তু কেউ সেই সময় ব্যবহার করে কোটি কোটি টাকার ব্যবসা দাঁড় করায়, কেউ আবার একই সময় নষ্ট করে দেয় অলসতায়, মোবাইল স্ক্রোল করতে করতে। সময় হচ্ছে জীবনের আসল সম্পদ। টাকা হারালে আবার উপার্জন করা যায়, বন্ধু হারালে আবার নতুন বন্ধু পাওয়া যায়, কিন্তু একবার সময় হারালে সেটা আর কখনো ফিরে পাওয়া যায় না। এবার একটা উদাহরণ দিই। ইলন মাস্কের কথা ভাবো। তিনি দিনে 15 ঘন্টা পর্যন্ত কাজ করতেন, এমনকি ঘুমানোর সময়ও কমিয়ে দিতেন, শুধু নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। আজ তিনি টেসলা আর স্পেসএক্সের মতো কোম্পানির প্রতিষ্ঠাতা। যদি তিনি প্রতিদিন সময় নষ্ট করতেন, তবে পৃথিবী হয়তো কখনো স্পেসএক্সের নামই শুনতে পারত না। আমাদের আশেপাশেও ছোট ছোট উদাহরণ আছে। যে ছাত্র প্রতিদিন 2 ঘন্টা পড়াশোনা করে আর যে ছাত্র পড়াশোনা ফেলে মোবাইল চালায়, পরীক্ষার সময় দুজনের ফলাফল আকাশ পাতাল পার্থক্য হয়। তাই যদি তুমি সফল হতে চাও, তোমার সময়কে সম্মান করতে শেখো। প্রতিদিন একটা ছোট প্ল্যান তৈরি করো। সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক করে নাও, আজ আমি কি করব, কোন কাজ আগে শেষ করব, কোন কাজ পরে করব। তুমি দেখবে দিনে মাত্র 1 ঘন্টা সঠিকভাবে ব্যবহার করতে পারলেও 1 বছরে তোমার জীবন অনেক বদলে যাবে। মনে রেখো, সময়কে যে মূল্য দেয়, সময় তাকে সফলতার সিঁড়ি উপহার দেয়। ব্যর্থতা থেকে শিক্ষা। বন্ধুরা, আমরা সবাই জীবনে ব্যর্থ হই। হয়তো পরীক্ষায় ভালো করতে পারি না, চাকরির ইন্টারভিউতে রিজেক্ট হই, কিংবা ব্যবসায় ক্ষতি করি। কিন্তু একটা প্রশ্ন, ব্যর্থতা মানেই কি শেষ? না বন্ধুরা, ব্যর্থতা মানেই হলো শেখার নতুন সুযোগ। একটু ভাবো, J.K. রলিংয়ের কথা। তিনি হ্যারি পটার বই লিখেছিলেন, কিন্তু প্রথমে 12টা প্রকাশনী তাকে রিজেক্ট করেছিল। কেউ বইটা ছাপতে চায়নি। যদি তিনি তখন হাল ছেড়ে দিতেন, তাহলে আজ কোটি কোটি মানুষ হ্যারি পটারের জাদুর জগৎ উপভোগ করতে পারত না। আর একটা উদাহরণ দিই, মাইকেল জর্ডান, যাকে আমরা বাস্কেটবলের কিংবদন্তি বলি। তিনি যখন স্কুলে খেলতেন, তখন কোচ তাকে বলেছিল, তুমি এই দলে খেলতে উপযুক্ত নও। কিন্তু জর্ডান হাল ছাড়েননি, বরং প্রতিদিন আরও বেশি অনুশীলন করেছেন। শেষ পর্যন্ত তিনি হলেন ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড়দের মধ্যে একজন। ব্যর্থতা আসলে সফলতার শত্রু নয়, বরং বন্ধু। কারণ এটা আমাদের শেখায় কোথায় ভুল করছি আর কিভাবে উন্নতি করতে হবে। তুমি যদি ব্যর্থতাকে ভয় পাও, তাহলে নতুন কিছু করার সাহস পাবে না। কিন্তু তুমি যদি ব্যর্থতাকে গ্রহণ করো, তাহলে সেটা তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। মনে রেখো, ব্যর্থতা তোমাকে থামানোর জন্য নয়, বরং এগিয়ে দেওয়ার জন্য। তুমি যতবার পড়ে যাবে, ততবার উঠে দাঁড়ালেই একদিন সফল হবে। কঠোর পরিশ্রম আর ধারাবাহিকতা। বন্ধুরা, আমাদের অনেকেই ভাবে ওরা সফল হয়েছে কারণ ওরা ট্যালেন্টেড।
কিন্তু সত্যিটা হলো শুধু প্রতিভা বা ট্যালেন্ট যথেষ্ট নয়। সফলতার আসল রহস্য হল কঠোর পরিশ্রম আর ধারাবাহিকতা। একটা ছোট্ট উদাহরণ দিই। বাংলাদেশের ক্রিকেটের গর্ব সাকিব আল হাসান। হয়তো তিনি প্রতিভাবান ছিলেন, কিন্তু শুধু প্রতিভা থাকলে তিনি কখনো বিশ্বের সেরা অলরাউন্ডার হতেন না। তিনি প্রতিদিন নিরলসভাবে প্র্যাকটিস করেছেন, খেলার পর খেলা বিশ্লেষণ করেছেন, নিজের ভুল থেকে শিখেছেন। এই ধারাবাহিক প্রচেষ্টাই তাকে সেরা বানিয়েছে। এখন কল্পনা করো, একজন মানুষ প্রতিদিন 1 ঘন্টা করে নতুন কিছু শেখে। হয়তো একদিন খুব বেশি অগ্রগতি দেখা যায় না, কিন্তু 1 বছরে সে 365 ঘন্টা জ্ঞান অর্জন করে ফেলবে। এটাই ধারাবাহিকতার শক্তি। অনেকে একদিন প্রচণ্ড উদ্যমে কাজ শুরু করে, কিন্তু পরের দিন আর চালিয়ে যায় না। এভাবে কোনো কাজেই সফল হওয়া যায় না, বরং প্রতিদিন অল্প হলেও চালিয়ে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ। একটা বাঁশ গাছের গল্প মনে করো। প্রথম 5 বছর তুমি যতই পানি দাও, যতই যত্ন করো, কিছুই গজাবে না। কিন্তু 6 নম্বর বছরে হঠাৎ করে সেটা 80 ফুট পর্যন্ত বেড়ে যায়, কারণ সে ভেতরে ভেতরে শেকড় গড়ে তুলছিল। তেমনি তোমার পরিশ্রমও হয়তো আজ ফল দেবে না, কিন্তু কাল একদিন সেটা বিস্ফোরণ ঘটাবে। মনে রেখো, হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট হোয়েন ট্যালেন্ট ডাজন্ট ওয়ার্ক হার্ড। কনসিস্টেন্সি ইজ দ্য কি। ছোট পদক্ষেপগুলোই একদিন বড় সফলতায় রূপ নেয়। ইতিবাচক চিন্তা আর সঠিক মানুষ বেছে নেওয়া। বন্ধুরা, আমরা প্রতিদিন হাজারো সমস্যার মুখোমুখি হই। কখনো হয়তো টাকা নেই, কখনো কাজ হচ্ছে না, আবার কখনো মানুষের কটূক্তি শুনতে হয়। কিন্তু প্রশ্ন হলো, তুমি এসবকে কিভাবে দেখছ? 1 গ্লাস পানি অর্ধেক ভর্তি থাকলে কেউ বলে, আরে অর্ধেক তো খালি। আবার কেউ বলে, দেখো অর্ধেক কিন্তু ভরা। এই দুটো দৃষ্টিভঙ্গি ঠিক, কিন্তু পার্থক্য হলো মনোভাবের মধ্যে। যে ইতিবাচকভাবে ভাবে, সে সমস্যার মাঝেও সুযোগ খুঁজে পায়। ইতিবাচক চিন্তা শুধু তোমাকে মানসিকভাবে শক্তিশালী করে না, বরং তোমার কাজের মানও বদলে দেয়। যেমন, যদি তুমি বলো আমি পারবো না, তাহলে তোমার মস্তিষ্কও সেটাই বিশ্বাস করবে। কিন্তু যদি তুমি প্রতিদিন নিজেকে বলো আমি পারবো, আমি চেষ্টা করব, তাহলে তোমার মস্তিষ্কও সেই শক্তি তৈরি করবে। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। তুমি কার সাথে সময় কাটাচ্ছ? যে বন্ধু সবসময় তোমাকে বলে তুই পারবি না, এটা অসম্ভব, সে আসলে তোর শক্তি কেড়ে নিচ্ছে। কিন্তু যে বন্ধু তোর পাশে দাঁড়িয়ে বলে চেষ্টা কর, আমি আছি, সে তোর সবচেয়ে বড় সম্পদ। মনে রেখো, সারাউন্ড ইয়োরসেলফ উইথ পিপল হু লিফট ইউ হায়ার। তুমি যাদের সাথে বেশি সময় কাটাও, একদিন তুমিও তাদের মতোই হয়ে যাবে। তাই যদি তুমি সত্যিই সফল হতে চাও, নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকো। ইতিবাচক, পরিশ্রমী, স্বপ্নবাজ মানুষদের সাথে সময় কাটাও, কারণ সঠিক মানুষই তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, আজ আমরা শিখলাম ধূরি স্বপ্ন দেখা, কঠোর পরিশ্রম করা, ধারাবাহিকতা বজায় রাখা, ইতিবাচক মনোভাব রাখা আর সঠিক মানুষ বেছে নেওয়া। এই কয়েকটা জিনিসই আমাদের জীবনে সফলতা এনে দেয়। সফলতা রাতারাতি আসে না, এটা ধীরে ধীরে আসে, ছোট ছোট পদক্ষেপে আসে। তুমি যদি আজ থেকেই পরিবর্তন শুরু করো, একদিন তোমার জীবনও পাল্টে যাবে। শেষ করার আগে একটা কথাই বলবো, তুমি নিজেকে ছোট করে দেখো না, তোমার ভেতরেই বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে। যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ সামনে আরও অনেক মোটিভেশনাল লেকচার, গল্প আর অনুপ্রেরণামূলক ভিডিও আসছে। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন এক মোটিভেশনাল জার্নিতে।